তোমরা সবাই কেমন আছো? চলে এলাম একটা নিউ ব্লগের সাথে। রোজ রোজ তোমাদের ঘরে বসে ব্লগ দিচ্ছি। আজকে তোমাদেরকে নিয়ে চলে যাব একটা নতুন জায়গায়, যেখানে আশা করছি তোমরা যাওনি। আমার যারা ফ্রেন্ড আছো, এটা একদম 100-এ 100 আমি তোমাদের লিখে দিতে পারি, তোমরা কেউ যাওনি যেসব ফ্রেন্ড আমার আছো। এমন একটা জায়গায় তোমাদের আজকে নিয়ে যাচ্ছি, তোমরা কোনোদিনও যাওনি। এটা আমি তোমাদের আবারও কিন্তু লাস্ট টাইমেও বলে দিচ্ছি, একদম 100-এ 100। কারণ যদি ওখানে কোনোদিনও যেতে পারো অবশ্যই যেও, আর মনের আশা কিন্তু অবশ্যই পূরণ করে এসো। কেন এমন একটা জায়গা যে কখনো খালি হাতে তোমরা ফিরবে না, এটা আমি নিজের দিয়েই বলছি। কখনো কেউ এখান থেকে খালি হাতে ফেরে না। তো দেখো চলে এসেছি কিন্তু অলরেডি সেইখানে যেখানকার কথা তোমাদেরকে বলছিলাম। আর এসেই কিন্তু আগে তোমাদেরকে শ্যুট দিয়ে দিচ্ছি। দেখো চার্টটা যারা পড়তে পাবে অবশ্যই কিন্তু পড়ে নিও, একদম জুম করে শ্যুটটা দিয়ে দিয়েছি। আর তারপরেই কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে যেইখানে চলে এসেছি। আর এখানে এলে কেউ কিন্তু খালি হাতে ফেরে না। একটা গ্রাম্য সাইড কিন্তু, একদম কিন্তু ধরতে গেলে গ্রাম্যই। দেখতেই পারছো যে চারদিকে কি সুন্দর একদম নিস্তব্ধতা কিন্তু বিরাজ করছে। আর এই দেখো ওপরটা দেখো টিনের চালা, চারদিকে গাছপালা, এত শান্ত একটা পরিবেশ। এই গরমে যেন গরম বলে কোনো অনুভূতি কিন্তু এখানে নেই। তারপরে আমি ধীরে ধীরে চলে যাচ্ছি যেখানে তোমাদেরকে নিয়ে যাব বলে আমি এসেছি, বা আমি আমার মনের কামনা পূরণ করার জন্য এসেছি। তোমাদেরকেও সেখানে নিয়ে চলে যাচ্ছি। আর আসার সাথে সাথেই দেখছি মানে চারদিক থেকে একদম ঘিরে রয়েছে, যে মানে কিভাবে তোমাদেরকে শ্যুট দেবো বুঝতে পারছি না। আর ভেতরে কিন্তু আরতিও কিন্তু স্টার্টিং হয়ে গেছে। আর এখানে একটা বড় জিনিস কি জানো তো, এই যে তোমরা ধোঁয়াটা উঠতে দেখছো, এই যে একটা ভেতরে, এটা কিন্তু মেন এদের আরতি হয় কিন্তু একটা ধোঁয়ার আরতি, যেটা আমি দেখলাম। আর এইখানে রয়েছে মামাদেব, এই দেখো জয় মামাদেব লেখা রয়েছে। তো এটা মামাদেবের মন্দির, তোমরা ঠিকই শুনেছ, এটা মামাদেবের মন্দির। এখানে ডেলি অনেক শিষ্য বা যাই বলো ভগবানের স্থানে ছুটে আসা অনেক লোক কিন্তু এখানে ডেলি চলে আসে। তো আমরাও আজকে কিন্তু আমাদেরও ডেকেছিল বলে কিন্তু মানে মামাদেব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিল বলে কিন্তু আমরাও চলে এসেছিলাম। আর এখানে যে যা মনস্কামনা করে সমস্ত মনস্কামনা পূরণ হয়। যার যেটা আছে তাই বলে চাচ্ছো, আর মনস্কামনা চাইলে তো কেউই পূরণ হয় না কারোরই, বলো। তো সেরকমই মনস্কামনা যেটা আমাদের মনের মধ্যে থাকে, যেটা আমরা পারবো, সেরকম মনস্কামনা এটা সবারই কিন্তু এখানে পূরণ হয়। আর এখানে একটা বড় জিনিস কি জানো তো, ভগবানের কাছে এখানে কিন্তু পুজো হয়। মানে তোমাদেরকে সিক্রেট রাখলাম, আমি পরবর্তীকালে ওই শ্যুটটা দেবো। এখানকার প্রসাদটা একটু অন্যরকম, যেটা তোমরা হয়তো অনেকে কল্পনাও করতে পারবে না। এমন একটা এখানে প্রসাদ তৈরি হয়, বা ভগবানকে বা মামাদেবকে চড়ানো হয়। মানে তোমাদের প্রত্যেকটা ছেলের এগুলো, বিশেষ করে 90% ছেলের পছন্দের একটা জিনিস। আর মামাদেবকে কিন্তু সেই জিনিসটাই কিন্তু চড়ানো হয়। তো এটা সিক্রেট থাকলো, আর কেউ কমেন্ট করলে অবশ্যই বলবো, এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর তারপরে দেখো চারদিকটা তোমাদের একটু আমি কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর অনেক দিন পর কিন্তু আমি কলাবতী ফুল দেখলাম, প্রায় 10 বছর পর। আর দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, একটু কলাবতী গাছ কিন্তু আমি টাচ করেই ফেলেছি। দেখতেই পাচ্ছ, জানি না কেউ কিছু বলবেন। আর সামনে দিয়ে একটা চলে গেছে সুন্দর একটা নদী বয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। এ মাথা থেকে ও মাথা যতটাই দেখো, নদীর কিন্তু কিনারার শেষ নেই। আর নদীতে রয়েছে ঝাঁকে মাছ, তোমরা বিশ্বাস করবে না ফ্রেন্ড, এত মাছ মানে এত স্বচ্ছ জল, যে মাছগুলো যে জলের ভেতরে উপরে ভেসে আছে, তলে রয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। ইচ্ছে করছিল যেন নেমে কটা ডুবকি টপাটপ লাগিয়েই দিই। যদি ঘরের কাছে হতো সত্যি কিন্তু কতগুলো ডুব মেরে নিতাম। আর এই দেখো এইখানটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো কত মাছ, মানে কালো বিছিয়ে রয়েছে, একবারে কালো কিচকিচে হয়ে রয়েছে। মাছগুলোকে কেউ একটু খাবার দিলেই না একদম বুটবুড়ে দিয়ে উপরের দিকে উঠে আসছে ঠেলে। আর সমস্ত খাবার যেন ওরা খেয়ে নিমিষের মধ্যেই কিন্তু ফটাস করে চলে যাচ্ছে। তো যাই হোক, ভিডিও আমি বেশি বড় করব না। তারপরে কিন্তু পুজো শেষ হয়ে গেছে, আর এখানে দিয়ে দিয়েছে প্রসাদ। তা দেখো প্রসাদে কি আছে, প্রথমে কিন্তু পাঁপড়, জিলিপি, খামন, তারপরে আছে পুরি আর চাল, আর ভাত, আর আছে তরকারি। তো এইগুলো কিন্তু আজকে প্রসাদে ছিল। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর মামাদেবের প্রসাদ মানে স্পেশাল প্রসাদ এইটা কিন্তু নয়, অ্যাকচুয়ালি এটা ভোগ ছড়িয়েছিল। স্পেশাল প্রসাদ জানার জন্য কিন্তু তোমরা আমাকে
কমেন্ট করো, ওকে আমি নিয়ে আসবো, আর না হলেও আমি নিয়ে আসবো অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।